আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা পৃথিবীর ময়দানে আল্লাহ তাআলা যাদেরকে কর্তৃত্ব দান করবেন, যাদেরকে ক্ষমতা দান করবেন, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পারবেন, মৌলিক তাদের জন্য 4টি কাজ করা হলো ফরজ। কয়টি কাজ? মৌলিক 4টি কাজ করা তাদের জন্য ফরজ। একটা হলো আল্লাহ তাআলা বলছেন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করে দেওয়া। 2 নম্বর হলো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা হলো রাষ্ট্রের যারা ক্ষমতাশালী হবে তাদের কাজ। সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে রাষ্ট্র পরিচালনার মৌলিক 4টা কথা এখানে বলা হয়েছে। যারা রাষ্ট্রপ্রধান হবে তাদের দায়িত্ব হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যদি ক্ষমতায় যায় 1 নম্বর কাজ হবে রাষ্ট্রভাবে নামাজ কায়েম করে দেওয়া। 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। নামাজ যখন রাষ্ট্রভাবে চালু হয়ে যাবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা, নামাজ কায়েমের দরকার আছে না নেই? কিন্তু আমরা যত আলেমরা ওয়াজ করি, নামাজ কায়েম কি সম্ভব? আইন ছাড়া কি নামাজ কায়েম সম্ভব? সম্ভব না। কারণ এই এলাকার মধ্যে সবাই কি 5 ওয়াক্ত সালাত আদায় করে? কি আদায় করে? করে না। অথচ বলে যে মুরু আওলাদুকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। 7 বছর হয়েছে নামাজে তাগিদ দাও, 10 বছর হয়েছে কোনো আলাপ নাই, তাকে আস্তে করে প্রহার করো। কোন পিতা তার সন্তানকে নামাজের জন্য প্রহার করে না, কিন্তু ওই সন্তান ফজরের পর ইংলিশ প্রাইভেটে গেছে কিনা, ম্যাথমেটিক্স প্রাইভেটে গেছে কিনা, যার কারণে পিতা তার সন্তানকে আঘাত করে, এটার বাংলাদেশে অসংখ্য নজির আছে না নাই? কিন্তু আপনি পিতা, আপনার উচিত আপনার সন্তানকে নামাজের তাগিদ দেওয়া, সলাতের তাগিদ দেওয়া। প্রিয় ভাইয়েরা, রাষ্ট্রভাবে নামাজ যখন কায়েম হয়ে যাবে, সমাজ কি হবে দেখেন। 2019-20 সালে করোনার ভরা মৌসুম, ঘোষণা হলো 4টার পরে বাজারে থাকবেন না। বাজারে থাকবেন যারা সেনাবাহিনীর গাড়ি ঢুকবে, যখন লাঠি দিয়া পাছা লাল করে দিবে, তখন মুরব্বী বাপজান যা আছে সবাই আর বাজারে যায় না, যা করে সকাল 8টা 9টা 10টার মধ্যে সব শেষ। কথা বলেন ঠিক না? তো আমার আব্বাকে বললাম, উনিও মুরব্বী মানুষ, ইনার মতোই বয়স, আলেম মানুষ, তাহলে এত সকালে যান? কয়ে যে যাবো না, ফের সেনাবাহিনীর গাড়ি ঢুকছে আর কয়েকজন মুরব্বী চাচা সাইকেল নিছে, সাইকেল ফালাইয়া বেড়া আছে না, বেড়ার উপর দিয়ে লাফ দিয়ে দৌড়ে মারছে, যায় মানে পড়ে যায়, ছাল চামড়া চলে যায়। তাহলে সে এত সকালে যায় কেন? চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা এই এত সকালে মার্কেটে আসছেন করোনার সময়? কয় বা মোর সামনে 2 দিন মানে ওই দিন একজন মুরব্বী কান ধরায় উঠাইছে বসাইছে সেনাবাহিনী। কি করছে? তা আমার যদি কান ধরায় উঠায় বসায়, তাইলে আমার কি মান সম্মান থাকবে? তা মুসলমান কি বুঝলাম, যে ব্যক্তি তাদের মান সম্মান টিকানোর জন্য ওই আইন পাশ হয়নি, শুধুমাত্র এমনিতে বলেছেন 4টার পরে বাজারে থাকবেন না, যার কারণে এইটাই যদি মানে, যখন রাষ্ট্রীয়ভাবে নামাজ ফরজ হয়ে যাবে, তখন বাংলাদেশের মানুষকে এত ওয়াজ করানো লাগবে না। যখনই মুয়াজ্জিন সাহেব আযান দেবে, মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রভাবে নামাজ কায়েমের দরকার আছে না নেই? যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়, তাহলে ধারণা করা হচ্ছে, কিছুদিন আগে একটা পরিসংখ্যান আসছে, শুধু চট্টগ্রাম বিভাগ থেকে যদি যাকাত উত্তোলন করা হয়, হক আদায় করে, তাহলে আমাদের অভাব অনটন যা আছে সারা দেশের ম্যাক্সিমাম, মানে যারা একেবারে পোর, হ্যান্ড টু মাউথ, তাদেরকে অন্তত দারিদ্র্য মুক্ত করা সম্ভব। আর সারা দেশেই যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা যায়, তাহলে এটা সম্ভব সারা দেশকে দারিদ্র্য মুক্ত করা। কি মুক্ত করা? দারিদ্র্য মুক্ত করা। কেউ যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে চায়, তাহলে আমাদের সমস্ত আলেম ওলামা শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ এটা মানতে বাধ্য কিনা? জোরে বলি, বাধ্য কিনা?